আমার দাবি আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা অতি শীঘ্রই মাহফিলের ভিতরে চলে আসবেন, দেরি করবেন না, দেরি করবেন না। কি হয়েছে আপনাদের? আপনারা বলেন কি হয়েছে আপনাদের? কাল কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, করবে না? আল্লাহর সামনে হাজিরা দিতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছেন, হে মানব সকল, কি হয়েছে? কিসের তোমাকে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহর কথা থেকে তোমাকে ফিরিয়ে রেখেছে? কোন কাজে তুমি ধোঁকায় পড়লে? জবাব দেওয়ার কিছু আছে নাকি আপনাদের কাছে? বলেন, কিছু থাকলে আমাকে একটু বলেন, আমিও ওই পথ অবলম্বন করতে চাই। আছে জবাব? আছে? আল্লাহ জিজ্ঞাসা করবে, কথা কয় না, নাই। তাইলে খেয়াল করতে হবে, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর কাজের জন্য। 24 ঘন্টা আল্লাহর কাজের জন্য আপনারা সৃষ্টি করেনি। অন্তত কমপক্ষে 8-10 ঘন্টা ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে সময় চলে গেল। খেতে খামারে কাজ করেন, বিভিন্ন কর্মে কাজ করতেছেন আপনারা, তারপর আল্লাহর জন্য 2-4টা ঘন্টা রেখে দেওয়া যায় না? আল্লাহর জন্য কিছু কাজ আপনার তো করতে হবে, না হয় কিয়ামতের দিন পরপারে আপনি কি জবাব দেবেন? ভালো কাজ করতে হবে। ভালো কাজের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, খারাপ কাজের জন্য জাহান্নাম আল্লাহ রেখেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করবেন, জান্নাত পাইবেন, খারাপ কাজ করবেন, জাহান্নামে যাইবেন। কোনটা চান? কথা কয় না। কোনটা চান? জান্নাত চাই। এখানে হাজী সাহেব আছেন নিজে একটা, মক্কা মদিনা যাওয়ার কেউ গেছেন? আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন এই ইসলাম ধর্ম, আমরা তো এখন ইসলাম ধর্মকে পুঁজি করছি, বিভিন্ন স্বার্থে আমরা ব্যবহার করতেছি। বিশেষ করে আলেম সমাজের ভিতরে কিছু, সব না, কিছু লোক এটাকে পুঁজি কইরা খালি মাল কামানের ধান্দায় আছে। বলেন, আমি স্পষ্ট কথা বলি, আমি কোনো কথা গোমরাহির মধ্যে রাখি না, ঢেকে রাখি না, আমি সত্য কথা বলি। তার মধ্যে এরা আছে মাল কামানের ধান্দায়। ওয়াজ করবে 70,000 1 লক্ষ টাকা না দিলে যাবো না, তারপরও গ্যারান্টি নাই, টাকা আগে নিয়ে যায়, আসে কি আসে না, তার কোনো গ্যারান্টি নাই। এই ধরনের আলেমও এখন বাংলাদেশে আছে। কন্ট্যাক্ট করা কি জায়েজ না না জায়েজ? কন্ট্যাক্ট করা হারাম। যারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে এদেরকে আপনারা বয়কট করবেন। কন্ট্যাক্টকারী লোক, এদেরকে আপনারা কখনো অ্যালাউ করবেন না। রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? যারা কন্ট্যাক্ট করে ওয়াজ শুনতে শুনাইতে আসে এদের কাছেও বসবেন না, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। আপনি বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার রাসূল, আপনার আমার হাবিবুল্লাহ নবী পর্যন্ত কোন পয়গম্বর কোন জায়গায় দ্বীনের দাওয়াত দিয়ে কত টাকা নিয়েছে? বলেন আমাকে। কোথাও কোনো টাকা পয়সা নিচ্ছে চাইয়া? কেউ নাই। আপনি নিচ্ছেন কেন? কিসের জন্য নিচ্ছেন? হ্যাঁ, আপনার কিছু খরচা আছে, একটা লিমিটেশন আছে নেওয়ার, আর আপনারাও দেওয়ার মধ্যে একটা চিন্তা ফিকির করে দিতে হবে। একেবারে কমাইয়া দিবেন তা তো না, একটু উপযুক্ত করে তাকে হাদিয়া দিবেন। হুজুর জানি সন্তুষ্ট থাকে, খুশি থাকে। আর ওই শ্রেণীর হুজুর 1 লাখ 10 লাখ দিল ওদেরকে, আপনি জীবনও পেট ভরবে না, খুশি হবে না। কথা বলেন না কেন? ইসলাম কারো বাবাতি ইসলাম নয়। ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে।
প্রত্যেকটা রাসূল দ্বীনের খেদমত করেছেন, মাইরও খাইছেন, খাই কি খাই নাই? আমার রাসূল কত কষ্ট করেছেন জানেন? এই দ্বীনের জন্য কত কষ্টই না করেছেন। আল্লাহ বললেন, হাবিব আপনি নবুয়াত পেয়েছেন, নবুয়াত তো আরো আগেই দিছে। যেই দিন এই হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পানিতে গড়াগড়ি করতেছে, এখনো সৃষ্টি হয় নাই। আদমের বডিটা তৈরি করা হলো, আদম সৃষ্টি হয়ে গেল। সেই দিন আমার আপনার হাবিবুল্লাহ নবীর সৃষ্টির বয়স 14,000 বছর। তখনও তিনি আল্লাহর কাছে নবী, তার ভিতরে নবুয়াত দিয়েই আল্লাহ তার সৃষ্টি করেছেন। পৃথিবীতে যখন আসলেন, আসার পরে আমার রাসূল একেবারে 40 বছর নবী না, নাকি কোন 40 বছর নবী না, 40 বছর নবী নবুয়াত পাইছে, তারপরে নবী হইছে, নাকি ব্যাপারটা এরকম? নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। এই ওয়াজ শুনবেন না, খবরদার। নবী তখনও নবী, তখনও নবী। 40 বছর যখন তার শৈশবকাল, মায়ের পেটের থেকে সে নবী হয়ে দুনিয়ায় এসেছে, রাহমাতের নবী। এই ব্যাপারে হাদিস শরীফে অনেক কথা আছে, আমি ওইদিকে যাব না। রাহমাতের নবী 40 বছর বয়সে তিনি নবুয়াত পাইলেন না, তিনি নবুয়াত পান নাই 40 বছরে। 40 বছরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীর মাধ্যমে, আনুষ্ঠানিকতার মাধ্যমে নবুয়াত প্রকাশ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বুঝতে হবে প্রিয় উপস্থিতি, আমার ঢাকাবাসী ভাইয়েরা, আপনারা আমার কথাগুলি সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ আপনারা জ্ঞানী গুণী সুধীবৃন্দ, আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আপনি আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন, এই আপনার এলাকা, এটা হলো সাভার, এই সাভার এলাকার মানুষ, আপনারা আপনার ছেলেকে বিয়ে করতেছেন। যেমন পাশের জেলা গাজীপুর, গাজীপুর কোনো একটা জায়গায় মেয়ে দেখলেন, ছেলেটারে মেয়েটারে, এই দুইজনের সাথে দেখা দেখি হওয়ার পরে একটা দিন ধার্য হয় কি হয় না? যদি পছন্দ হয়, গভীর মনোযোগ, যদি পছন্দ হয় তাহলে দেখা দেখির হওয়ার পরে একটা দিন ধার্য হয়, হয় কি হয় না? হওয়ার পরে এর মধ্যে কিন্তু এই দেশের মানুষ, আপনার এই এলাকার অর্থাৎ ছেলের বাড়ি সাভার, ঢাকাতে, মেয়ের বাড়ি কোথায়? গাজীপুরে। অথচ এলাকার কেউ জানে না। সর্বপ্রথম জানে কে? বাপ মা, ওই পক্ষের বাপ মা, গার্জিয়ান। তো ওই দুই পক্ষের থেকে তাদের ভিতর একটা দিন ধার্য হয়। দিন ধার্য করার পরে তারপরে কি হয়? একটা দাওয়াতনামা তৈরি হয়, হয় কি না? একটা কার্ডের মাধ্যমে দাওয়াতনামা, মেয়ের নাম, মেয়ের বাপের নাম, মায়ের নামও দেওয়া লাগবে, ছেলের নাম, ছেলের জায়গার নাম, ঠিকানা, ছেলের বাপের নাম, মায়ের নাম দিয়ে তারপরে চিঠিগুলি বিলি করে কারে কারে দাওয়াত দেওয়া যায়, ঠিক কিনা ধরে কর। এরপরে একটা পর্যায়ে আসে, একটা সময় এসে যায়, সেখানে বসে তারা আপনার কি বলে ওইটাকে, বিয়ের অনুষ্ঠান হয়। সব মানুষগুলি সেখানে আসে। রাস্তায় কারো কারো সাথে যদি দেখা হয়, কোনো ব্যক্তির সাথে, কোথায় যাও? অমুকের বেটার বিয়ে, তার বিয়ের বাড়িতে যাচ্ছি। প্রচার শুরু হয়ে গেল। কি হচ্ছে? কথা কয় না, কি হচ্ছে? প্রচার শুরু হলো। ওই মানুষটা যাই না ফেলাই, অমুকের ছেলে বিয়ে করাইতেছে। এরপরে দেখা হইলো আবার এই একই কথা। এইভাবে করতে করতে সব মানুষগুলি যেন খাবার দাবারের জন্য উপস্থিত হয়ে যায়, তখন সবাই জানাজানি হয়ে যায়। আর বাকি তাকে জানাজানি একটা বিশেষ দিনে তাদের সাথে বিয়ের অনুষ্ঠান হয়ে যায়। এই মাধ্যমে এলাকার সবাই জানাজানি হয়ে যায়। ঠিক আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ায় এসেছেন। 40টি বছর পর্যন্ত আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে এখনো হুকুম হয় নাই, আদেশ হয় নাই। 40 বছরে আল্লাহর হাবিব সেই গারে হিরা, জাবালে নূর পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যানে মগ্ন হওয়ার পরে নিয়ম আল্লাহর হাবিব 40 বছর যেই দিন পূর্ণ হয়ে যায়, সেই দিন হযরতে জিবরাইল আসলেন। জিবরাইল আসিয়া বললেন, হাবিব গো, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি পড়েন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও হাবিব, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, আমি পড়তে জানি না। আমার নবী পড়তে জানেন,
তারপর আল্লাহর হাবিব বললেন পড়তে জানি না। এটা একটা শরিয়াতের একটা ডায়লগ, শরিয়াতের একটা বার্তা। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার এইভাবে বললেন আল্লাহর হাবিবকে। যখন এইটাই আল্লাহর সিস্টেম, আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে যখন বুকের সঙ্গে চাপ দিতে লাগলেন, জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরেন, চাপ ঠাপ কিছুই না, জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে আল্লাহর হাবিব তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে নবী আমার 5 আয়াত পর্যন্ত পড়ে ফেললেন। এর মানে হলো এখানে অনেক বড় একটা নিগ্রহ তত্ত্ব রয়েছে। জিবরাইল কি পারে কোরআনাইরা আমার নবীরে শিখাইয়া দিতে পারে? কথা কয় না, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। আল্লাহ সিস্টেম করেছে আমার রাসূলের সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলার আদেশ তুমি এইভাবে করো, কিন্তু আল্লাহর হাবিবকে 30 পারা কোরআন আগেই তার ভিতরে ঢুকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোথায় থেকে শুরু করতে হবে, কোন জায়গা থেকে শুরু করতে হবে, এই সিস্টেমটা রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানাইয়া দিলেন, হাবিবে কাম থেকে শুরু করু। কথাটা বুঝে আসছে? আমার ভাইরা, আমার হাবিবুল্লাহ নবী এই তো তেলাওয়াত শুরু করলেন, দ্বীন প্রচার করেন। হাবিবুল্লাহ নবী দ্বীনের প্রচার শুরু করলেন। এবার আসলেন বাড়িতে, আসিয়া তার একজন স্ত্রী আছে না নাই? কে? প্রথম স্ত্রীর নাম কি? জয় বলেন। প্রথম স্ত্রী হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে আসলেন, আসার পরে দিয়া হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে বললেন, ও আল্লাহর হাবিব কি হয়েছে? বলে, ওহুদে আমি ওহির ভার এত লোড, এত ওজন আমি বহন করতে পারতেছিলাম। আমার ভিতরে যখন এইটা জেগে উঠলো, তখন আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আমার ভিতরে জ্বর শুরু হয়ে গেল। আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। এর ভিতরে একটা হাকিকত আছে, আছে না নাই? এর ভিতরে একটা হাকিকত আছে না নাই? ভাইরা, সব যদি ভেঙে ভেঙে বলি তাহলে আপনারা থাকবেন না, যাইবেন না। কারণ এখন এমন একটা সময় আলোচনা, সরাসরি আলোচনা, মূল আলোচনাগুলি করতে হবে। যেহেতু প্রচন্ড ঠান্ডা, এলাকাবাসী যদি আসতো তাহলে ভালো হইতো। আশা করি 2-1টা লোক আস্তে আস্তে আসতেছে, চেপে আসতেছে। সবাই চলে আসুন ইনশাআল্লাহ, সবাই চলে আসেন। আমি মাত্র প্রোগ্রামটা সাজাচ্ছি, আলোচনাটা সাজিয়ে আপনাদেরকে কোথায় নিয়ে যাই, আল্লাহ কোথায় নেওয়ার ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, আমিও জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন হযরতে মা খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজা, আমার উপরে ওহী এসেছে। এই তো ইতিহাস লেখা হয়েছে। মা খাদিজা বিষয়টা আগেই জানে। কথা হয় না? যদি এখন তাকে নবুয়ত দেওয়া হইতো তাহলে তাওরাত, ইনজিল, জাবুর কিতাবে তো আগেই বলা হয়ে গেছে, ঠিক না বেঠি? আল্লাহর রাসূল দুনিয়ায় আসবে, আখেরি পয়গম্বর দুনিয়ায় আসবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে মা খাদিজার কাছে বললেন, খাদিজারে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পরে আস্তে করে জ্বর বন্ধ হয়ে গেল। এটা একটা সিস্টেম, আল্লাহ সিস্টেম করেছে। বন্ধ হয়ে গেছে। এবার ডাকতে বলে, হ্যাঁ খাদিজা, আমার কাছে একজন আগন্তুক ফেরেশতা এসে আমাকে বলল, এইভাবেই করতে বলল। আল্লাহর তরফ থেকে তিনি এসেছেন, আল্লাহর নির্দেশ এসে গেছে। আল্লাহর মনোনীত ধর্ম প্রচার করার জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলাম।
ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে আল্লাহর হাবিবকে দুনিয়ায় পাঠানো হলো। এইবার ডাক দিয়া বলেন, আমার কাছে এই ওহী বার্তা আসলো। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগেই জানি যাই নাই তো আমি আপনারে বিয়ে করছি। আল্লাহু আকবার বলবেন। আমি তো যাই নাই আপনারে বিয়ে করছি, আমি তো জীবনে বিয়ে বসতাম না। তো আমি আপনার বয়স 24.5 বা 25 বছর, আর আমার বয়স 40 বছর, আমার বিয়ের দরকারটা কি? কিন্তু আমি যাই নাই তো আপনারে বিয়ে করেছি। আমি জানি আপনি পয়গম্বর হবেন, আপনি পয়গম্বর। আমি এখনই জানি, আপনি আগেও জানি আপনি পয়গম্বর, কিন্তু আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছিলাম। আনুষ্ঠানিকতার কথা যখন আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, নবুয়াতের দায়িত্বে আপনি যখন প্রচারের কথা যখন শুরু হয়ে গেল, এই অপেক্ষায় ছিলাম। তাহলে খাদিজা, আমি যখন 70 দিন নিয়ে যখন দুনিয়ায় আসলাম, এবার তুমি কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তিনি দিন কবুল করলেন। হযরতে খাদিজা প্রথম মুসলমান হয়ে গেলেন। বুখারী শরীফের মধ্যে আছে, মা খাদিজাই হইল সর্বপ্রথম মুসলমান নারী। এরপরে আল্লাহর হাবিব এইভাবে দাওয়াত দিতে লাগলেন। এইভাবে দাওয়াত দেয়, অনেক লম্বা ইতিহাস, আমি অত লম্বা করব না। মেইন কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আল্লাহর হাবিবের উপরে এই আয়াতগুলি আস্তে আস্তে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিচ্ছে, কিন্তু হাবিবের ভিতরে আছে, কিন্তু সিস্টেম আকারে আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিতে আছে। হাবিব, এই ধর্মের, এই দ্বীনের, এই কোরআনের দাওয়াতগুলি আপনি দিয়ে দেন। নবীজি আমার কোরআনের দাওয়াত দেয়। কোরআনের কথা যখন বলে, নবীজির সর্বপ্রথম বিরোধিতা কে করেছে বলুন তো দেখি? কে করছে? কথা কয় না। কে করছে? আবু জাহেল। এদিকে আপনাদের মনে নাই? আপনারা কেউ আর শোনেন না? প্রিয় ঢাকাবাসী, আপনারা কেউ আর শোনেন না? কথা কয় না। আবু জাহেল বিরোধিতা করলো। নবী আমার কোরআন তেলাওয়াত করে কোথায়? কাবা শরীফের কিনারায় বসে বসে কোরআন তেলাওয়াত করে। এর মধ্যে ইয়াসরাব নগর থেকে ইয়াং কিছু যুবক দলবদ্ধভাবে এই 8-10 জন একত্রিত হয়ে মক্কা নগরে এসেছে। মক্কাতুল মুকাররমা আসলেন। প্রতিমধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা। কেমন বিরোধিতা আবু জাহেল করে দেখেন। প্রতিমধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল চিন্তা করতেছে যে এরা তো আমার মক্কার মানুষ না, এরা বহিরাগত, কোথায় বাড়ি এদের? জিজ্ঞাসা করতেছে, যুবক হে, তোমাদের বাড়ি কোথায়? কোত্থেকে এসেছো? বলে ইয়াসরাব নগরে আমাদের বাড়ি, যেটা এখন বর্তমান মদিনা শরীফ, মদিনাতুল মুআজ্জামা। এই মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে এই মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল আগে ইয়াসরাব নগর। ওখান থেকে আমরা এখানে এসেছি। তো এখান থেকে ওই দিকে কই যাও? কাবা শরীফের এই যে ইব্রাহিম খলিলুল্লাহ রোড দিয়ে কিবলা শরীফের হেরেম শরীফের দিকে যাচ্ছ, ঘটনাটা কি? বলে শুনলাম মক্কা নগরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের এক ব্যক্তি নবী হয়েছে, আমরা তার কাছে যাচ্ছি। আবু জাহেল কয় কাম সারছে। এইটা কেমন কথা? এলাকার মধ্যে সে কোরআনের দাওয়াত দেয়, আমরা তা বিরোধিতা করি। এটাকে যেন দাওয়াত দিতে না পারে, এই সাউন্ডটা, এই সাউন্ড সিস্টেমটা যেন এই মক্কার বাইরে যেন না যেতে পারে, আমরা চাপাইয়া রাখি। কিন্তু এইটা মদিনায় চলে গেল, ইয়াসরাব নগরও চলে গেছে। এইটা ভাইয়ের আমার, এইটা কি দাবাইয়া রাখার মতো কিছু? বলেন, কথা বলেন। আল্লাহ চাচ্ছে পৃথিবী ব্যাপী ইসলাম ছড়িয়ে যাক। আবু জাহেল চাচ্ছে এইটাকে একেবারে এমন ভাবে নিভিয়ে দেব যেন এই বাতি, ইসলামের আলোটা যেন পৃথিবীর মধ্যে কোথাও জায়গা না পায়।
আল্লাহ চাচ্ছে এটার এই আলো জ্বালিয়ে দিতে, আর উনি চাচ্ছে এটাকে নিভিয়ে দিতে। কথা কারটা থাকবে? জোরে বলেন, কারটা থাকবে? আল্লাহর কথা থাকবে। এখন আল্লাহর হাবিব তিনি দাওয়াত দিতে চাচ্ছেন, আবু জাহিল্লা বিরোধিতা করতেছে। কিভাবে? এই কথা প্রসঙ্গে কথাটা তুলে নিয়ে আসছি। হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবা শরীফে পূর্ণিমার চাঁদ, মাত্র জাবালে কুবাইস পাহাড়ের উপর থেকে পূর্ণিমার চাঁদ, চকচকা চাঁদ, পূর্ণ পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। এমন অবস্থায় বলতেছে যে ইয়াসরাব নগর থেকে এই যুবকেরা এসেছে, তো তোমরা সেখান থেকে এসেছো, মুহাম্মাদের কাছে যাবে না? ওখানে যাওয়া যাবে না। তার ভিতরে ভয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যদি কেউ যায় তাহলে সে তার দলের হয়ে যায়। ওই লোকটা আর আমাদের দলে থাকে না, আমাদের ফেভারে থাকে না। চিন্তা করছেন ওখানে যেতে দেওয়া যাবে না। এখন আপনার ওরা বলতেছে না আমরা যাবই, আবু জাহেল বলতেছে না যেতে পারবে না। তো ওরা কিছু কথা বললো যে আমরা আজকে মক্কায় আসলাম, এই মক্কা নগরে আসলাম, বাক্কায় আপনি আমাদের বিরোধিতা করতেছেন, আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য মদিনায় যান। আপনারা মনে রাখেন, ঢাকাবাসী কোনো মানুষকে যদি অন্য কোনো জেলার ফলাফল ধরে মার দেয়, পিটনি দেয়, ইয়াম কিছু ঘাগু ফুলাপান আসে না নাই, অগদরে পিটনি দেয়, পিটনি খাইয়া আইসা পড়ছে, বলতেছে পিটনি তো খাইলাম আমরা ঢাকাবাসী, একদিন ঢাকার কোনো এক জায়গায় পাইলে তোদেরকে হালুয়া টাইপ করে এলাম। কথা কয় না কেন? সেই জন্য সবার গায়ে হাত তোলা যায়। ঢাকাবাসী তোমাদের গায়ে হাত তোলে বিপদ আছে। মনে করেন ওরা একটু চিন্তা ভাবনার মধ্যেই রয়ে গেছে যে মারলাম তো না জানি কি হয়, ঢাকা তো আর যাওয়া যাবে না, নাকি কর? এরকম একটা আছে না, এরকম একটা ব্যাপার আছে। উনি এইরকম কথাই ফ্রেশ করলেন, ব্যবসার জন্য তোমরা বেশিরভাগই মদিনায় যাও, তো মদিনায় যখন যাইবা তখন হালুয়া টাইপ করে দেবে। আবু জাহেল চিন্তা করতেছে মনে মনে, কাম সারছে, আসলে তো ভেজাল। তো কইতেছে ঠিক আছে তোমরা যাও, তোমাদেরকে যেতে দিতে পারি। আবার একটু চা দেওয়া যায় কিনা ভাই, ঠান্ডা খুব। তো বলতেছে তোমরা যাও, তোমরা যেতে পারো, যেতে অনুমতি দিতে পারি, কিন্তু তোমরা কানে তুলে দিবা। কিসে তুলে দিতে পারে? কানে তুলে দিবা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে সেটা শোনা যাবে না। ও তো জানে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোথায়? কাবা শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করেছে। এই বেয়াদব দেখে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে এটা শোনা যাবে না। যাও, তো কানের মধ্যে তুলে দিয়া এই ৫-৬টাই যাইয়া আজি। এখন শোনার মধ্যে একটা জ্ঞান, দেখার মধ্যে একটা জ্ঞান আছে না নাই? কথা বলেন। দেখার পরে যে কোনটা ভালো আর মন্দ এই যাচাই বাছাই করার শক্তি আল্লাহ কি মানব জাতিকে দেয় নাই? দিয়েছে। এই মানুষগুলি যুবকগুলি গায় কাবা বাইতুল্লাহর কিনারায়, কাবা বাইতুল্লাহর কিনারায় যাওয়ার পরে চাইয়া দেখে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, কাবা বাইতুল্লাহ শরীফের দেয়াল কালো। ওইখানে বসে আল্লাহর হাবিব তখন তেলাওয়াত করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখনও আল্লাহর হাবিব তেলাওয়াত করে। মনে করেন একটা সূরা পড়ে, বেশিরভাগ সূরাই পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত করে কিন্তু ওরা শোনে না। কানের মধ্যে কি আর কি আঙ্গুল দুইটা দিয়ে চাপটা ধরে রাখছে। এই যুবকগুলি তখন পূর্ণিমার দিকে তাকায় আর আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়। আল্লাহর হাবিবকে বলেছে পাগল। এই পাগলের কোনো কথা শোনা যাবে না, এই পাগলের কোনো কথা শোনা যাবে না, কানে তুলা দাও। সেই জন্যই কানের মধ্যে তুলা দিয়েছে। আমার ভাইরা, এই যুবকেরা পূর্ণিমার দিকে তাকাই, চাঁদের দিকে একবার তাকাই,
রহমতের নবীর দিকে একবার তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার রহমতের নবীর দিকে তাকায়। এইভাবে তাকাতাকি করে একটাই ডাকটা বলে, পূর্ণিমার চাঁদ যেমন তার চাইতে বেশি সুন্দর উজ্জ্বল। আবু জাহেল যারে পাগল কই, এই মানুষটার চেহারাটা তার চাইতে পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর। এই সুন্দর মানুষটা কেমন করে পাগল হয়? এই সুন্দর মানুষটা কেমন করে পাগল হয়? যদি পাগল হয় তাহলে তার চুলগুলি এইভাবে উস্কো খুস্কো থাকবে, মুখের দাড়িগুলি জট বেঁধে থাকবে। এমন কিছু নয়, কত সুন্দর চেহারা, এমন সুন্দর করে দাড়িগুলি আশ্রানো, মনে হয় মুক্তার মতো ঝলমল ঝলমল করতেছে। মাথার চুলগুলি, কেশগুলি একটু একটু ঢেউ ঢেউ, কোকড়া কোকড়া, এত সুন্দর দেখতে যায়, এত সুন্দর দেখা যায়। আবু জাহেল বলল, এইটা পাগল, মুহাম্মদ পাগল। পাগল যদি হয়, এই পাগলের চেহারা এমন কেন, এত সুন্দর দেখতে কেন? এই পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না। দাড়িগুলি জট বেঁধে থাকবে, মাথার চুলগুলি ধুলা বালিতে উস্কো খুস্কো থাকবে। এমন মানুষ তো, এমন পাগল তো এমন হতে পারে না। এই মানুষের চেহারা যদি এত সুন্দর হয়, না জানি তিনি যা তেলাওয়াত করতেছে তা দাঁড়িয়ে কত সুন্দর। আস্তে করে কানের ভিতর থেকে তুলাটা সরাই দিছে। এই তুলা কানের ভিতর থেকে যখন সরিয়ে দিয়েছে, আস্তে করে কুরআনুল কারীমের তেলাওয়াত আওয়াজ যুবকদের কানের মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাবার পরে এই যুবকেরা একেবারে ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শুনিয়ে ডাকতে বলেন, আল্লাহর হাবিব, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে তেলাওয়াতটা একটু বন্ধ করে, আমরা ইয়াসরাব নগর থেকে এসেছি, আপনার সঙ্গে কিছু কথা বলবো। আল্লাহর হাবিব তেলাওয়াত বন্ধ করলেন। এই যুবক, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর? যুবকেরা পরিচয় দিয়ে দিল, আমাদের বাড়ি হলো ইয়াসরাব নগরে, আমরা এসেছি আখিরি পয়গম্বর, আখিরি রাসূল, আমরা তার সাথে কথা বলতে এসেছি। আমরা তাওরাত কিতাব, ইনজিল কিতাবের মধ্যে জানতে পেরেছি আল্লাহর হাবিব আখিরি পয়গম্বর এসে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আখিরি পয়গম্বর এসে গেছে। কোথায় জানতে পারছে? তাওরাতে, ইনজিলে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাব যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মায়া মিনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। এই কথাগুলি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে বিভিন্ন কায়দায়, বিভিন্ন সুন্দরভাবে ওই কিতাবের মধ্যে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সে কথাগুলি গজলের মাধ্যমে, নাতের মাধ্যমে একটুখানি তুলে ধরলাম। এখন চিন্তা করতেছে, এই যদি অবস্থা হয়, তাইলে আমরা বুঝতে পেরেছি আপনি সত্যিকারের নবী। দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তারা কয়েকজন সম্মিলিত ভাবে বলে ফেললেন, আমরা বুঝতে পেরেছি যেই নবীর সন্তানে আমরা বের হয়েছি, যেই নবীকেই আমরা খুঁজতেছি, যেই নবীর অপেক্ষায় আমরা এসেছিলাম, এই তো সেই নবী, আখিরি পয়গম্বর, আমরা চিনে ফেলেছি, এই তো সেই নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? লা ইলাহা আছে, মুহাম্মদ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে পাঠ, একটা হলো তাওহীদের স্লোগান, একটা হলো রিসালাতের স্লোগান। মানবেন না কোনটা? বাদ দিলেই বিপদ। কথা কয় না? বাদ দিলেই বিপদ। বাংলাদেশের আলেম সমাজের মধ্যে এখন ভেজাল হয়ে গেছে গা। তাল তো ইসলাম, খাল তো ইসলাম। কথা কয় না? রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম। ইসলামের আর শেষ নাই, অথচ আল্লাহ কয় ইসলাম একটা। বানাইছে কয়টা? কয়টা বানাইছে? ইসলাম তো একটা। এখন তারা নিজেদের মত এইটার মধ্যে ঢুকাইয়া তারপরে বানাইছে ইসলাম। কত ইসলাম, তালতো ইসলাম, খালাতো ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, কত ইসলাম যে বানাইছে ভাইরা। আজকে তারা আমাদের দেশে এই ধর্মের নামে ওলট পালট শুরু করে দিয়েছে। কত বাজে মন্তব্য করে রাসূলের শানে, ঠিক কিনা জোরে কর? রাসূলের শানে যারা বেয়াদবি করে, যারা রাসূলকে মানে না, তারা বলে রাসূলের প্রয়োজন নাই, আল্লাহ মানলেই তো যথেষ্ট হয়ে যায়। রাসূল আবার কে? আমি বলবো, বেটা রাসূলকে মানবি না, তোর জায়গাটা হলো জাহান্নামের নিম্ন স্তরে। ঠিক না বেটি? আমি কোরআন দিয়া দলিল দেব ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, থাকবেন না যাবেন? আশা করি মানুষ ইনশাআল্লাহ আস্তে আস্তে আসতেছে। দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইদেরকে, যারা আল্লাহ রসুলের প্রেমিক, যারা কোরআন হাদিসের প্রেমিক, তারা যেন মাহফিলে এসে পড়ে। সবাই বলে আমিন। আমি আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনাগুলি শোনাবো। আপনারা হয়তো এই আলোচনাগুলি কখনো শোনেন নাই। আল্লাহ তাআলা আমাকে যেন বলার তৌফিক দেয়। সবাই বলে আমিন। আমার ভাইরা, মাঝখান দিয়ে একটু দুরূদ শরীফ পড়ি, বাকি কথাগুলি কমপ্লিট করি। আসিনালকে যাবো, থাকবেন না যাইবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই মহান আল্লাহর। আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই মহান আল্লাহর। আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ঢাকাবাসী, লক্ষ্য করে কথাগুলি শুনুন। আজকের মাহফিলে যেই আলোচনা, যেই বিষয়টা আল্লাহ তাআলা আমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা আমি করতেছি, আল্লাহ তুলে ধরার ইচ্ছা করতেছেন, আমি একটু একটু করে বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। মূল বিষয় হলো আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেয়, আবু জাহেল বিরোধিতা করেন। এইবার আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, জলদি করে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তালকিন নিলেন, কথাবার্তা একটু বসে শুনলেন। মদিনার দিকে রওনা হচ্ছে, ওই পথ দিয়ে উল্টা দিকে যাচ্ছে। বলে পথের মধ্যে আবু জাহেলের লোকের দেখা হয়ে গেছে। দেখা হয়েছে, কিরে বাবু তোমরা কি ঠিক করছো? কয় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। গায়ে আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল কয় খাইছে রে, খাইছে, কিছু তো কইতেও তো পারে না। ওই রে, ওই যে হলেন নাই, কয় খাইছে কামসাস রাসূলের উপরে। এখন এই যুবকদেরকে পাবে কি? উল্টা নবীর উপরে এখন যত রকমের শাস্তি বা অ্যাটাক বা জুলুম, নির্যাতন তারা শুরু করে দিল। কেমন নির্যাতন? নির্যাতনের কিছু কথা আমি তুলে ধরি। দেখেন, নির্যাতনের কথাটা আমি একটু পরে আসতেছি। নবী এইভাবে দাওয়াত দিচ্ছে, আর সেই দাওয়াত দিতে দিতে ১৫০০ বছর থেকে ১.৫ বছর ১,৫০০ বছর আগে
এইভাবে দাওয়াত দিতে দিতে আর আমরা আলেম সমাজ আল্লাহর ওলি যারা এই কথাগুলি মানুষের দ্বারে তুলে ধরতে ধরতে আজকের ইসলাম তৈয়র ইসলাম আপনি পাইছেন। আর আপনি পাইয়া মনে করতেছেন থাকলেই কি না থাকলেই কি, আর নামাজ পড়লেই কি না পড়লেই কি, অনেক পড়ছি এখন আর পড়বো না, আর আজকে পড়বো না বেশি ঠান্ডা। বিষয়টা কি এরকম? কথা কয় না। জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব আর যাবো না, এশায়ও যাবো না, খুব ঠান্ডা। এরকম যদি কোন যার যাবো না, নামাজটা দুই ওয়াক্ত ছেড়ে দিলাম, তো আল্লাহ কি ক্ষমা করবে আপনারে? কথা কয় না। ক্ষমা করবে? ধর্মের জন্য যে যত বেশি কষ্ট করবে তার ওই কষ্ট, ওই ইবাদত, ওই চেষ্টা প্রচেষ্টা, তার দাম আল্লাহর কাছে বেশি হবে না কম হবে? দামের দিকে আল্লাহর কাছে বেশি হবে। সেই জন্য কষ্ট স্বীকার করে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে জানতে হবে। ইসলামের যে সমস্ত আমলগুলি আল্লাহর রাসূল যে সমস্ত দিক নির্দেশনাগুলি আমাদের দিয়েছে, সেইগুলিকে আমরা যত কষ্টই হোক সেইগুলিকে আমরা ছেড়ে দিতে রাজি। রাজি কি সবাই? ইনশাআল্লাহ আমরা ইসলামের সেই কাজ করব। আপনাদের নাকের ডগায় আগামী মাসের পর দিয়েই চলে আসতেছে মাহে রমজানের মাস। রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? আজকে আর রোজার কথা বলবো না। তো আমি আপনাদের বলতেছি দিনটা কিভাবে আসছে, আর আপনি কত হেলায় হেলায় দিনকে আপনি নিজে ছোট বানাচ্ছেন, আপনার ধর্মকে আপনি ছোট বানাচ্ছেন। আপনার কি লজ্জা করে না? লজ্জা থাকা উচিত এই জাতি। রাস্তাঘাট ছেড়ে দেন, ছেড়ে চলে আসেন। আমি যখন বের হয়েছি আল্লাহকে বললাম, আল্লাহ এখানে যখন এসেছি কুয়াশাগুলি দূর করে দাও, ঠান্ডাটা একটু কমাইয়া দাও। আল্লাহরে বলেছি কারণ আমি একজন আল্লাহর ওলির সন্তান। আমার আব্বা একজন জবরদস্ত আলেম ছিলেন এবং জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। আমার রক্ত তার গায়ে। আমি গুনাহগার হতে পারি, এখনো 40 পুরা হয় নাই, মক্কা মদিনার থেকে আসছি। দোয়া কবুল হবে কি হবে না? আমি গুনাহগার, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এরপর আমার বড় ভাই আল্লামা পীরজাদা আলহাজ মাওলানা আবু জাফর সাদেক, যিনি প্রিন্সিপাল বাদিয়াপাড়া আলিম মাদ্রাসা মেহেরপুর, উনিও এসেছেন অনেক কষ্ট করে। ওনার সাথে আমার অনেক আগেই জানাশোনা আছে, ওনার দরবারও আমি 3-4 বার গিয়েছি। উনিও আছেন ইনশাআল্লাহ, আল্লাহর ওলির সন্তান, দোয়া ওনার হাতে হবে। আমি সবার কাছে সবার জন্য দোয়া করব। তবে বলতে চাচ্ছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে দাওয়াত দিচ্ছে এইভাবে। একবার ইব্রাহিম খলিলুল্লাহ রোড, যারা হাজী সাহেব তারা চিনবেন, যারা হাজী সাহেব মক্কাতুল মুকাররমা যেখানে আপনারা যান, যেই রোড দিয়া, ওই রোড দিয়ে আগাইতে সামনে যাইয়া বামে আবার একটা রোড আছে, তাকে হিজরত রোড বলা হয়। ওই হিজরতের রোডটা একটু আগাইলেই কেদুয়া মেসফালা, তার ডান দিকে আমার আল্লাহর হাবিব একটা দল পাইলেন, একটা গোষ্ঠী পাইলেন, মদিনার থেকে আগমন করেছে। সব জায়গায় দাওয়াত দেয়, নবীজির দাওয়াতের বিরোধিতা করে আবু জাহিল্লা, কিন্তু দাওয়াত তো কবুল হচ্ছে না। তো আল্লাহর হাবিব কাবা ঘরের কিনারে যাইয়া কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন এত দাওয়াত দিচ্ছি, দাওয়াত অনুযায়ী মানুষ তো মুসলমান হয় না, এত কষ্ট করতে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব হাবিব গো একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন। হাবিব বললেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাকে বলে দিলেন, হাবিব দাওয়াত দিতে থাকেন, ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ দাওয়াত দেওয়া, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনি দাওয়াত দিতে থাকেন। আল্লাহর হাবিব দাওয়াত দিতে লাগলেন, কিন্তু কাফেরেরা তা মানে না, একটুখানি আগানো যায় না। যেই পরিমাণ দাওয়াতের কাজ চলে সেই পরিমাণ আগানো যাচ্ছে না। হঠাৎ করিয়া ওই মিসফালাকে দুয়ার কাছে যাইয়া ডান দিকেই একটা কাফেলা পাইল। ওই কাফেলার বাড়ি হলো মদিনায়, গোষ্ঠী হলো খাজরাজ গোষ্ঠী। এই মানুষগুলির কাছে এমনি যাইয়া দাওয়াতটা প্লেস করলেন, ও মদিনাবাসী শুনে নাও, জেনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে দ্বীনি হকের উপর প্রতিষ্ঠিত করে জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিইযহিরাহুম আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার মুহাম্মদী আমাকে প্রতিষ্ঠিত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে এই দুনিয়ায় তার বন্ধু হিসাবে রাসূল হিসাবে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই দুনিয়ায় আমি এসেছি, আমি আখেরি পয়গম্বর, তোমরা আমার দাওয়াত কবুল করে নাও। তারা বলতে লাগলেন, আর তো দেরি নাই, পাইয়ে গেছি। আল্লাহু আকবার বলবেন না? মদিনার মানুষের মনটাই এমনি একটু নরম। ওই যুগে মদিনার মানুষেরাই বেশি ইসলাম গ্রহণ করেছে, নবীর প্রতি উদারতা দেখিয়েছে, নবীকে মহাব্বত বেশি করেছে, ঠিক না বেশি? এই লোকগুলি বলে পাইয়ে গেছি, আর দেরি নাই, আমরা ঘোষণা করে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন ঘোষণা করলেন, আল্লাহর হাবিব বললেন, পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন আল্লাহর হাবিব, রাত্রিবেলা একদিন আল্লাহর হাবিব দিনের বেলা ওই যে জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশেই তো আল্লাহর হাবিবের বাড়ি। দেখছেন না হাজী সাহেব? কোথায় বাড়ি? কাবাগরের পিছে অপোজিটে জাবালে কুবাইস পাহাড়ের নিচে বাড়ি, আর আবু জাহেলের বাড়ি রাস্তার এই পারে, নবীর বাড়ি ওই পারে। কত বড় জাহেল! নবীর প্রতি সর্বদা এইভাবে চোখ দিয়ে তাকে নজরবন্দি করে রাখতো। একটা বড় দুশমন আপনার বাড়ির কাছে যদি 24 ঘন্টা যদি সে এই নজর দিয়ে আপনার উপরে যদি নজরদারি করে, কিভাবে সেখানে বসবাস করা যায়? কথা বলেন, কত কষ্ট দিয়েছে এই আবু জাহেল। একটা কষ্টের কথা বলি, মনটা নরম করে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হইয়া কাবা শরীফের কিনারায় আসলেন। এসে কাবা শরীফের কিনারায় এসে সিজদায় পড়ে গেছে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে বলেন, রব্বুল আলামিন, আমার এই জাতির কথা শুনি না, দ্বীনের দাওয়াত দেই, ঘাড় ঘুরাইয়া চলে যায় অন্যদিকে। আল্লাহ গো, এদেরকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দাও, এদের মনটা নরম করে দাও, এদেরকে তুমি ঢুকিয়ে দাও ইসলামের ভিতরে, এদেরকে ঢুকিয়ে দাও। এই বলে বলে সিজদার মধ্যে পড়ে আছে। আবু জাহেল দেখতেছে আল্লাহর হাবিব এইভাবে সিজদায় পড়ে আছে। ঠিক ওই সময় কাফেরের পক্ষ থেকে, আবু জাহেলের পক্ষ থেকে অনেক বড় একটা উটের নারী ভুঁড়ি আইনা আবু জাহেল আমার রাসূলের সিজদারত অবস্থায় তার পিঠের উপর উঠাইয়া দিয়েছে। নবী আমার লড়তে পারে না, একটুখানিও লড়তে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবের বড় কষ্ট হচ্ছে। এমন অবস্থায় আল্লাহর হাবিব ওইটার ভিতরে পড়ে আছে। অনেক সময় পার হয়ে যায়। এমন সময় হযরতে মা ফাতেমা, বয়স তখন তার 7-8 বছর বয়স। এমন সময় মা ফাতেমার অন্তরের মধ্যে কেমন জানি লাগতেছে। মা ফাতেমা বলে, আমার বাবা আসে না কেন? আমার বাবা কি কোনো বিপদে পড়ে গেল নাকি? এমন অবস্থায় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিবকে খুঁজবার জন্য বের হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখেন হযরতে মা ফাতেমা আব্বা আব্বা বলে ডাকে, কোথায় গেল রে আমার বাবা, কোথায় গেল? খুঁজতে খুঁজতে কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় আসছে। আব্বা খুঁজে পাই না, বাবারে খুঁজে পাই না। আব্বা কোথায়? এক ব্যক্তির জিজ্ঞাসা করে, এক বেদুনকে জিজ্ঞাসা করে,
তোমরা কি আমার আব্বারে দেখছনি? বলে না দেখি নাই। আরেকটারে দইরা জিজ্ঞাসা করে আমার আব্বারে দেখছনি? বলে না দেখি নাই। আবু জেহেল আর আবু জেহেলের সঙ্গে কয়েকজন ষণ্ডা পণ্ডা এরা খিলখিল করে হাসে। আমার ভাইরা আবু জেহেলের কাছে যাইয়া ডাকতে বলে আমার আব্বারে দেখছনি? আবু জেহেল কোনো কথা বলে না। এরই মধ্যে একটু কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় বড় একটা উটের নারী বুড়ির ভিতর থেকে নিচ দিয়া আমার আল্লাহর হাবিবের একটা নখ দেখা যায়। হাবিবুল্লাহ নবী ওই নখটা একটু একটু করে লড়ে। হযরতে মা ফাতেমা বুঝে ফেলেছে এখানে আমার বাবা আছে। কাফেরের গোষ্ঠীরাও এই নারী বুড়ির তলেই তো আমার হাবিবুল্লাহ নবীরে চাপা দিয়া রাখছে। নারী বুড়িগুলি টাইনা নামায়। অন্যই ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ নারী বুড়িগুলি টাইনা নামাইতে পারে না। আল্লাহর হাবিব কষ্ট পাচ্ছে যেখানে মা ফাতেমা আন্দাজ করতে পারতেছে আমার আব্বা কি দুনিয়ায় বেঁচে আছে কি আছে নাই। এইভাবে আমার আব্বারে কষ্ট দেয় এই কাফেরেরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, টাইনা নামাইতে পারে না। বাচ্চা মানুষ এক পর্যায়ে টাইনা নামাইলে আল্লাহর হাবিব সিজদার দিকে বসলেন। চোখগুলি লাল হয়ে গেছে, মনে হয় দম বের হয়ে যাবে এমন অবস্থা। হযরতে মা ফাতেমা ডাকতে বলে আব্বা গো, কত কষ্টই না তুমি করেছো। এইভাবে সারা আরবের মানুষ তোমাকে কেন কষ্ট দেয়? কি হয়েছে? ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে মানুষ ডাকতে কই আব্বা গো, কাফেররা তোমার এইভাবে কেন কষ্ট দেয়? আর এই মক্কা নগরের মানুষেরা তোমার দুশমনি কেন করে? এইভাবে যখন প্রশ্ন করে হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তা উঠাইয়া দিলেন এইভাবে। আমি জানি না আমাকে কেন আর আমার বিরোধিতা করে, তবে এইটুকু বলতে পারি ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। ওরা আমি আমার রব, আল্লাহ আমার রব, এই কথাটা ওরা স্বীকার করে না। এইটা ওরা বরদাস্ত করে না। যেহেতু ওরা মূর্তি দেবদেবীর পূজা করে, ওইখানে সেজদা দেয়, ওদেরকে রব কয়। বড় খোদা, ছোট খোদা, মেজ খোদা, এইরকম ভাবে ওরা বলে। আর আমার রব একজনেই, তিনি হলেন আমার আল্লাহ। সরে বলেন তিনি কে? একমাত্র রব হইল আমার আল্লাহ। ঠিক না? কথা কয় না, জোরে কথা কয় না। আমি এই বছরও আমি বাইতুল্লাহ শরীফের সারা এলাকাটা ঘুরছি, ঘুরা দেখছি কোন জায়গায় কোন ঘটনা ঘটলো, ইতিহাসের সঙ্গে এইটাকে ম্যাচ করেছি। ম্যাচ করে তারপরে আসলাম 17 তারিখ, গত মাসের 17 তারিখ বাংলাদেশে ল্যান্ড করেছি। সব ইতিহাসগুলি দেখেছি। আমার মনে হয় আমি সব দেখে ফেলাইছি। আসলে কিছু অনেক জানার আছে, অনেক বোঝার আছে, অনেক শেখার আছে। এই আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন ফাতেমা রে, আমি আমার আল্লাহকে রব হিসাবে মানি। এই জন্য ওরা এইটা মেনে নিতে পারে না। ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কয় হাবিবুল্লাহ নবী, ডাকতে কয় আমার রব একমাত্র আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহকে আমি রব হিসাবে মানি। এই জন্যই তো ওরা আমারে দেখতে পারে না, এই জন্যই ওরা আমাকে ভালো বলে না। আমার মা ফাতেমা, নবীর বেটি ফাতেমা ডাকতে কয় আব্বা গো, যদি তাই হয়ে থাকে তাহলে আর দেরি করব না। আমার সামনে আমার বাবারে কষ্ট দেয়, আমার সামনে আমার বাবারে মারে, আমার সামনে আমার বাবারে কষ্ট দেয়, আমার সহ্য হয় না। কচি দুইটা হাত আল্লাহর দরবারে এইভাবে বিছিয়ে দিলেন। রব্বুল আলামিন আমার বাবারে যে মানুষগুলি কষ্ট দেয়, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দেয়, এই মানুষগুলির তুমি ধ্বংস করে দাও। রহমতের নবী ডাকতে কয় ফাতেমা রে, দোয়া করিস না রে ফাতেমা। তুই যদি এইভাবে দোয়া করিস রে ফাতেমা, আর তোর বাবাই যদি একবার আমিন বলে, সারা আরব দেশের মধ্যে আগুন লাইগা যাবে। এইভাবে দোয়া করা যাবে না, কারণ আমি হইলাম রহমতের নবী। এই দুনিয়ায় আমার
আমাকে যদি দিনের জন্য কষ্ট করতে হয়, রক্ত জড়াইতে হয়, আমার যদি মার খেতে হয়, আমি তা রাজি। তবুও আমি এই ধর্ম প্রচার করতে একটু পিছপাও হব না। আমার আল্লাহ তাআলা আমাকে সেইভাবেই তো দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই নবীর কোমলতার কথা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উঠাইয়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, হাবিব রে, এই দুনিয়ার যতগুলি জগৎ আছে, যতগুলি দুনিয়া আছে, যত জগৎ সমূহ আছে, যত আলম আছে, সমস্ত আলমের রব আমি আল্লাহ, সমস্ত আলমের রহমত বানাইলাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয়, আমি কইলাম সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম আমি আল্লাহ কাউকে ভাগ দেই নাই, আমার হাবিবুল্লাহ নবীরে বানাইলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই আমার ভাইরা, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যারা বসবাস করো, বিভিন্ন দলে দলিয়ান হয়ে গেছো, একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, বাড়ি করেছো, একটা নয় 5টা 10টা ঢাকার শহরে বাড়ি করেছো। আমি তোমারে বলতে চাই, বুকে হাত দিয়া বলো, শান্তি আছে না নাই? শান্তি নাই। শান্তি আছে? কথা কন না, শান্তি আছে, বরকত আছে, রহমত আছে? কিছুই নেই। এই দুনিয়ায় শান্তি নাই, অশান্তি। যদি শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, বরকত পেতে চাও, আল্লাহর হাবিবের কাছে আসো। আল্লাহ তাআলা সেই কথাই এইভাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবের চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। যেই আদর্শের উপরে আর দুনিয়ায় দ্বিতীয় কোন আদর্শবান ব্যক্তি আল্লাহ তৈরি করে নাই। তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও, তুমি যদি সুখ পেতে চাও, বরকত পেতে চাও, আল্লাহর হাবিবের কাছে আসো। কার কাছে আসতে হবে? জোরে কোন, কার কাছে আসতে হবে? আর আমরা দৌড়াইয়া যাই ট্রামের কাছে। কথা কয় না, কথা কয় না। আমরা দৌড়াইয়া যাই ট্রামের কাছে, একটু শান্তি পাওয়া যায় কিনা। আমেরিকা আব্বা জান, আমাদের একটু সুখ দাও বাংলাদেশে। নাউজুবিল্লাহ কর। ভারতের কাছে যাই। ভারত বাংলাদেশের বন্ধু না দুশমন? জোরে কোন, দুশমন না বন্ধু? ভারত আমাদের দুশমন। এই ভারতেই একদিন দেখবেন বাংলাদেশের 12:30 বাজিয়ে দিল। কথা কন না কেন? আজকে বিশাল জনগোষ্ঠী, আজকে আলেম ওলামা বাংলাদেশের মধ্যে এই বরকত, রহমত, বরকত রয়েছে। আলেমদের ডিপু এই বাংলাদেশে রয়েছে। এই জন্য ভারত চোখ গরম করে চায়, কিন্তু আগাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সব মানুষ নষ্ট হয়ে যায় নাই, ঠিক কিনা ধরে কন? সব আলেম নষ্ট হয়ে যায় নাই। আল্লাহর নবী বলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে ওয়া শিরারুশ শিরারে শিরারুল উলামায়ে। এক শ্রেণীর আলেম আছে, তাদের আমল এতই ভালো, তাদের আলেম, তাদের আমল এবং তাদের চরিত্র হলো আকাশচুম্বী। আরেক শ্রেণীর আলেম আছে দুনিয়া লোভী, এরা জুতার পায়ের তলার ধুলার চাইতে আর কিছু না, এর চেয়ে নিকৃষ্ট। আছে না নাই? এটা বেআমলদার, এরকম আলেম আছে। ভাইরা, প্রত্যেকটা জিনিসের আসলও আছে, নকলও আছে। আছে না নাই? আলেমদের মধ্যে কিছু এরকম নামদারি হারামদাদারা আছে, রাসূলের বিরুদ্ধে কথা কয়, কয় কি কয় না। বিগত সরকারের পাউস আর সেরম কতরি আছে। আছে না নাই? এই কথা বল না কেন? ভয় লাগে নাকি? আমার বাড়ি মাদারীপুরে, আমার তো ভয় নেই, একা এসেছি। সত্য কথা বলতে আমি লতিফ নুরি ভয় পাই না। সত্য কথাই বাংলার জমিনে, কোরআনের কথা, হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা আলেমদের পক্ষে আমি বলেই যাব। বাঁচলে গাজী, মরণে শহীদ, ঠিক কিনা জোরে কর। এখানে আলেম সমাজ আছে, আমার পাশে আমার ভাইরা আছে, আমি সত্য বলছি কিনা?
জোরে কন, সত্য কথা বলবো, কিছু বলার নাই। সত্য না বইলা কিচ্ছা কাহিনী দুই সাইডটা কইয়া ঠেলে আমার হাত দিয়ে কি কম দিব? কথা কয় না, দিব, যা তাই দিবই। সত্যটা হলেও দিব, একটু বোঝা মোজা দিল ওই হাতিয়ে কিছু দিয়ে দিব। এত তেজ, এত বিকট ভাবে আলোচনা কেন করতে হয় আমার? কারণ এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা জোরে হয়? আলেমদের দায়িত্ব। দেখেন যে ব্যক্তি আলেম হয়েছে তারে গলা টিপটা ধরলো, কোরআন হাদিসের কথা থামাইয়ে রাখতে পারবে? বাইরেই আসে। এখানে আলেমুলাম আসছে, সবাই একটু একটু বলতে চায়, আসলে ও বলতে চায় না, আল্লাহ ওরে তা বলাইতে চায়। ওর ভিতরে যা আছে কয় ভাই কর, ভিতরে রাখ কথা। আমি কইলাম ভাই আমার এসারের পরে পরে উঠে দিলে ভালো হইতো, এই খামাখা দুইজন দিলেন। আসলে চিন্তা করে দেখলাম ঠিক তো না, এটা তো আসলেই ঠিক না। প্রত্যেকটা জায়গায় একটা এক্সাম্পল দিলাম আর কি, এটা প্রত্যেকটা জায়গায় তাদের একটা হক আছে। আরে মিয়া হক বাদ দেন, বলতে সবাই চায়, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, যে এলেমটা আছে ওটা ভিতরে রাখতে চায় না, ওটা আল্লাহ বাইর করে দিতে চায়। আল্লাহ বাইর করে দিতে চায়। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ করবেন না, ওটা বাইর করে দে, ভিতরে রাখিস না। এই যে একজন আলেম, এই যে একজন মৌলানা সাহেব, এরা আসছে, এরা 2-1 ঘন্টা ওয়াজ করতে পারে না? পারে। আজকে আমি বিদেশি মেহমান, আমাকে টাইম হয়তো বাড়িয়ে দিয়েছে, আমি কথা বলবো, তারাও একটু একটু বলছে, আমারও ওইভাবে মাইপা চলতে হবে, ঠিক কিনা ধরে কর ভাইরা। আমি আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেই মানুষ এখনো প্যান্ডেলটা আমার পুরো ভরে নেই, তাই 3 গুণ হয়েছে আর কি, যা পাইছিলাম তার 3 গুণ হয়েছে। তো আমি চাচ্ছি, এদেশের মানুষ কোরআন হাদিস ভুলে গেছে। মাহফিল একটা দিয়েই কয় হুজুর করেন। আমাদের একবার ওয়াজ করতে গেছিলাম বিক্রমপুরে, তো আমাকে একজন বলতেছে হুজুর এই আমাদের এখানে এক লোক আছে, বড় একটা মসজিদ দিয়েছে, আচ্ছা, কিন্তু নামাজ পড়ে না, নামাজের কথা বলবেন। তো উনি আমার পাশেই সভাপতি, ঘটনাক্রমে তার ধরে ফেলাইলাম আটটা। ভাই আপনি শুনলাম এলাকার মানুষ আপনাকে এত বড় সম্মান করে, ইজ্জত করে, আপনি একটা বড় মসজিদ দিয়েছেন, কিন্তু নামাজ পড়েন না কেন? ভাই নামাজটা পড়েন। উনি আমারে বলতেছে আস্তে করিয়া, কয় মসজিদ দিয়ে দিছে আবার নামাজ পড়া লাগবো কে? কথা কি তার জ্ঞান, কি তার বিবেক, তার থিওরিটা কি? এটা কি ঠিক? মসজিদ তুমি দেওয়ার কে? আল্লাহ তোমার দিয়ে দেওয়াইছে। অর্থ সম্পদ তোমার পকেটে যা আছে, ব্যাংকে আছে, এগুলির মালিক তুমি নাও, সব আল্লাহ তোমাকে দিয়েছে। কিছুদিন লাড়াচাড়া করো, এরপরে ফুটুস নিঃশ্বাস বেরিয়ে গেছে না, তুমি ফুটুস কবরে যাও, এইগুলি আর তোমার না। কথা বললে আপনার পোলাই খাইবো, মাইয়াই খাইবো, কিছু অপরেও খাইবো, আছে না নাই? এইগুলি তুমি মালিক না, তো তুমি এত ফালাফালি করো, কথা কয় না। তো মালিক যখন নাই, তোমার তো ওইটুকুই, ওইটুকু খাইছাও, বাজারে গেছাও, কিনছাও, যা খাইছাও পেটে করে নিছাও, ওইটা তোমার। আর বিশেষ জায়গায় তোমার কাজে লাগবে, এই অর্থগুলি নিয়ে কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে কিছু কিছু দিছাও, সব দাও নাই, কিছু কিছু দিছাও, ওইটাই তোমার কাজে লাগবে, ওইটুকুই তোমার, ঠিক কিনা করে কন? মাদ্রাসা মসজিদে টাকা চাইলাম, দিতেই চায় না, পকেটের থেকে বাইরেই করতে চায় না। এইরকম ধরনের লোক কিপটা মার্কা আছে না নাই? এই কিপটারা ভেস্তে যাইব না, এই কিপটারা ভেস্তে যাইব না। সেই জন্য আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তোমাকে যেই রিজিক দিয়েছি তার ভিতরে আমি আল্লাহর কিছু ভাগ আছে, আছে না নাই? কিছু আমার পথে দিয়া দে, আমারটা আমারে দিয়া দে। আল্লাহু আকবার। আমারটা যখন আমারে দিয়া দিবি, তাই তোরে আমি 70 থেকে 700 গুণ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? তুই আমারে খালি দিয়া দিবি, আমারটা আমারে দিয়া দিবি, আমি তোরে কি করবো, যা আছে তারে 700 থেকে 70 থেকে 700 গুণ বাড়াইয়া দিতে পারি। বাড়াইয়া দেওয়ার মালিক কে? জোরে বলেন। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? আপনার ছেলে মেয়ের মালিক কে? আপনার অর্থের মালিক কে? বাড়িঘরের মালিক তো আল্লাহ, সবই তো আল্লাহ। আপনি কি, আপনার আছে কি? আপনিই কিন্তু স্বীকার করলেন সব আল্লাহ, আপনার আছেটা কি? কথা কয় না, আপনার আছেটা কি? আমি বলি আমার কিছু নাই, আমি বলি আমার কিছু নেই, আমার কি আছে? তাহলে সেই হযরতে আবু বকরের কথা আমার মনে পড়ে গেল। তবুকের ময়দানে যুদ্ধের জামা দামামা বেজে গেল,
আল্লাহর হাবিব দেখতেছে মদিনায় দুর্ভিক্ষ, ঘরে কোনো খাবার নাই মানুষের। আমি এই অবস্থায় বিশাল বিশাল অর্থের প্রয়োজন, অস্ত্র শস্ত্র বাহন ঢাল এগুলি কেনার দরকার। এমন অবস্থায় এত টাকা আমি এদের কাছে কিভাবে চাই? হাবিবুল্লাহ নবী চাইতে সাহস পাচ্ছেন না। হাবিবুল্লাহ নবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে বললেন, এই গায়ের চাদরের মধ্যে আমি নবীর চাদরের ভিতরে যারা আজকে দান খয়রাত করবে, আমি নবী ঘোষণা করে দিলেন ওই মানুষগুলির সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষগুলি জান্নাতি। এই কথা বললেন, অভাব অনটন বিরাজ করতেছে মদিনায়, তবুও তো মানুষ কিছু না কিছু করে দিতে আছে। সবাই দেয়। হযরত আবু বকর একজন শিল্পপতি ছিলেন, দিতে ইসলামের জন্য কিছু নাই। এই কথা শুনলে বাড়িতে দৌড়ে চলে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া এইবার কয়েকটা মোহর, কয়েক কেজি জব এইগুলি নিয়ে আসতেছে। বেগম ডাক দিয়া বলে, এইগুলি লইয়া কই যাও? ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব নিজের চাদরটা বিছিয়ে দিয়ে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তার মধ্যে যদি কেউ দান করেন কিয়ামতের দিন ওই মানুষগুলিকে আল্লাহর হাবিব তাকে নিয়ে জান্নাতবাসী হবেন। সেই কথাই বললেন। কেউ আসছে কি? আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার জলসায় এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাথালী ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব জহিরুল ইসলাম। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সাভার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী আক্তার হোসেন ব্যাপারী। আমি তাদেরকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভালো আছেন? আপনাদের মাঝে সামান্য 2-4টি কথা বলবে, এরপরে আমাদের আলোচক তার ধারাবাহিক আলোচনায় ফিরে যাবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হাজী আক্তার হোসেন ব্যাপারী। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এই ইউনিয়নেরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম সাহেব সহ প্রধান বক্তা, বিশেষ বক্তাবৃন্দ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। আসলে এত শীতের কারণে হয়তো সবাই আসতে পারে নাই, কারণ আমি তো এই ওয়াজে প্রায় প্রতি বছরই আসি, অনেক লোকজন থাকে। তারপরে আজকে আমাদের দলীয় যে প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার প্রোগ্রামেও আপনারা অনেকেই গেছেন, অনেকেই ক্লান্ত, সেই কারণে হয়তো আসতে পারে নাই, তা নাহলে এত লোক কম এখানে আসে না। তো যাই হোক, আল্লাহর এই বাগানে আমাদেরকে যাদেরকে আল্লাহ আসার তৌফিক দান করেছে তারাই আসছে। আজকের যারা বক্তা তারা অনেক ভালো ভালো বক্তব্য দিবেন, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো হাদিস কোরআনের কথা বলবেন। আমরা যেন তাদের এই ইসলামিক আলোচনা থেকে হেদায়েত নিতে পারি। মহান আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, আমরা এই হেদায়েত নিয়ে যেন বাকি জীবন এই হেদায়েতের পথে চলতে পারি, এই আশা রেখে
আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এটা একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন। এই কওমি মাদ্রাসার বিশেষ কিছু গুণ আছে। আমার বাস্তব জীবনের একটা ঘটনাই বলি। বিগত 17 বৎসরে তো অনেক দুর্যোগ গেছে আমাদের উপর, তাই গেছে না? যখনই এই দুনিয়াবি কোনো ঝামেলায় পড়ছি, আমার মাদ্রাসা আছে হাজী মুজিবুর রহমান দারুল উলুম মাদ্রাসা রূপনগর, এখানে প্রায় 250 ছাত্র। তো হুজুরে বলতাম যে হুজুর খুব কষ্টে আছি, আল্লাহ যেন এই দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে একটু এতিমদের নিয়ে, হাফেজদেরকে নিয়ে আমার জন্য একটু দোয়া করেন। তো হুজুর দোয়া করে যখন ফোনটা জানাইতো যে সভাপতি সাহেব আজকে দোয়া করে দিছি ইনশাআল্লাহ, তো তারপরে থেকে আল্লাহর রহমতে দুনিয়াবি ঝামেলা আর থাকে নাই। তো আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিবেন। আপনারা মারা যাওয়ার পরেও যেন তারা আমাদের জন্য দোয়া করতে পারে, এই আশা রেখে। এবং আরেকটা জিনিস, যেহেতু মাদ্রাসা আমাদের সকলের টাকাই চলে, এখানে এতিমরাও থাকে, এখানে দান করবেন। যেহেতু আমি বলতেছি, আমি নিজেও দান করি, এবারও করব ইনশাআল্লাহ। আমি 10,000 টাকা দিয়ে যাইতেছি, আপনারাও দিবেন, এই আশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথি ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, পাথাল ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জহিরুল ইসলাম। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু মহিলা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকে এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে সাভারের সাবেক কাউন্সিলর খুরশিদ ভাই আসার কথা ছিল। উনি আজকে একটা প্রোগ্রাম করছে, করার জন্য অসুস্থ। উনি বারবার আমাকে ফোন দিয়ে উনি আমাকে এখানে পাঠাইছে যে জহির আমি যাইতে পারবো না, তুমি একটু জায়গায় যাও। যাই হোক, আপনারা তার জন্য দোয়া করবেন। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাভারের কৃতি সন্তান বিএনপি নেতা আক্তার ভাই সহ প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং সম্মানিত উপস্থিতি এবং পর্দার আড়ালে মা বোনেরা। আমি এখানে দেখে আসছি অনেক মা বোন আসছে, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা মুসলমান, ওয়াজ মাহফিল হয় এটা স্বাভাবিক, কিন্তু আমাদের এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এখানে হুজুররাই বক্তব্য দিবে এবং তারা হেদায়েতের কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু সময়ের প্রয়োজনে আমাদের কিছু কথা বলতে হয়, যেহেতু ওয়াজ মাহফিল এখানে অনেক কালেকশনের ব্যাপার থাকে। সেই হিসেবে এটা এতিম মাদ্রাসা। এই মাদ্রাসার সামনে একটা রাস্তার কথা বলা হয়েছে। আপনারা জানেন সিন্দুরা গ্রাম 7 নং ওয়ার্ডে আমি অনেক রাস্তার কাজ করতেছি এবং এগুলো চলমান আছে এবং অনেক এগুলো কাজ করতে দৃশ্যমান এবং নদীর সাইড আরও রাস্তাগুলো আছে, ওইগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। আমি মাদারটাকে একটা অনুষ্ঠানের কথা দিয়েছিলাম যে আমার 4 নং ওয়ার্ডে যে কাজ আমি করছি, আমার যেহেতু সুযোগ হয়েছে 7 নং ওয়ার্ড 4 নং ওয়ার্ড পাশাপাশি, অবশ্যই আমি 4 নং ওয়ার্ডের মতো 7 নং ওয়ার্ডও ঘরে ঘরে রাস্তা করে দেবো। আল্লাহ যেন আমার সেই তৌফিক দেয়। আমি যে কদিন থাকি আমি চেষ্টা করব 7 নং ওয়ার্ডে সম্পূর্ণ কাজগুলো শেষ করে দেওয়ার জন্য। সেই হিসাবে এখন তো নির্বাচনের সময়, নির্বাচনের আচরণবিধি আছে, অনেক সমস্যা আছে। নির্বাচনের পরে যে বাকি যেসব কাজগুলো আছে, যদি আমি আর কিছু যদি ক্ষমতায় থাকতে পারি, আমি অবশ্যই আপনাদের সব কাজগুলো করে দেওয়া যাবো। এবং আজকে এই মাদ্রাসায় আমি 20,000 টাকা নগদ দেওয়া যাইতেছি এবং যেহেতু এতিম মাদ্রাসা, এখন শীতকাল প্রচুর শীত পড়তেছে, আমি এতিম ছাত্রছাত্রীদের জন্য কিছু কম্বলের ব্যবস্থা করে দেব এবং আরও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। সর্বোপরি সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ উনি যে এইদিকে একটু খেয়াল করতেছে এতিম মাদ্রাসা, আল্লাহ যেন ধন্যবাদ দান করে এবং সম্মানিত চেয়ারম্যান সাহেবকে, আমার এই ভাইকে আল্লাহ কবুল করুক। চেয়ারম্যান সাহেবের এবং বিশেষ অতিথি সাহেবের নগদ দান মাদ্রাসায় দিয়েছে, আমরা তাদের জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর। জি, আমরা একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা, সবাই একটু ইকু আছে, ইকু দেন তো একটু। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের যারা দাওয়াতি মেহমান ছিলেন, অতিথিবৃন্দ, ওনারা এইমাত্র বিদায় হলেন। অত্যন্ত নম্র ভদ্র মানুষ। আসলে রাজনৈতিক বিগত দেখলাম রাজনৈতিক মঞ্চাই সে এমন বয়ান শুরু করে কলিজাটা মানে একেবারে ব্যাটারি ঠান্ডা হয়ে যায়। ওনারা অত্যন্ত মহাব্বতের মানুষ। ওনারা বুঝতে পেরেছে যে এটা আলেমদের মঞ্চ, তারপরও সামান্য কিছু কথা বলে আমাকে সুযোগ দিয়েছে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক ওনাদেরকে। তো আমি আপনাদেরকে বলবো, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। উম্মত কার? তাহলে আমরা খুশি না বেজার? আমাদের জীবন ধন্য কিনা? সেই জন্য একটা নাতে রাসূল শুনাই দিই, নাকি করে বলবো? নাতে রাসূল আমার নিজের বানানো, 70টা বানাইছি, মক্কা মদিনায় বসে বানাইছি, জাবালে নূরে বসে এইগুলি বানাইছি, ওইখানে গাইছি আমি। কথা বুঝতে পেরেছি? একটা শুনাই দিই। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আল্লাহু আকবার বলেন। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। আল্লাহু আকবার। ভালো নবীটা পাইছি, সবার চাইতে নবীদেরও নবী যিনি, ঠিক কিনা? এই জন্য আমি বলি, সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে, বেশি বেশি দুরূদ পড়ি সবাই নবীজির শানে। রোজা নামাজ পড়ি মোরা মাওলার খুশিতে, বেশি বেশি দুরূদ পড়ি সবাই নবীজির শানে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, এই মাহফিল কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। সেই জন্য আমি এই জন্য আলোচনাগুলি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। হযরতে আবু বকর কি করেন আমি এখানে একটু পরে আসতেছি। আজকের মাহফিলে আজকে আবার একটু মক্কার দিকে যাই, সামান্য একটু কথা আমার বাদ রয়ে গেছে। এইভাবে রাহমাতের নবী
হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা ফাতেমাকে, মা তুমি এইভাবে দোয়া করো না, যদি দোয়া করো তাহলে আমি যদি আমিন বলি তাহলে মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে আগুন লেগে যাবে। কিন্তু না, এইভাবে দোয়া করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার উম্মত আছে না নাই, কথা বলে না, আছে না নাই? ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উম্মত আছে। কত কত মানুষ হয়তো একটা পর্যায়ে গিয়ে তারা আমার উম্মত হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, মানুষগুলো ইসলাম গ্রহণ করে ফেলবে, ঠিক না ঠিক? এইভাবে দাওয়াত দেয়, তবু আবু জাহেল তার ভালো লাগে না। আল্লাহর হাবিব কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা কয়। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা কত বড় খারাপ, আল্লাহর হাবিব দেখেন কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট করেন। জাবালে কুবাইস পাহাড়, ওই জাবালে কুবাইস পাহাড় থেকে একটু উত্তর দিকে আসলে, যেইটা মদিনার রোড, একটুখানি উত্তর দিকে আসলেন, আসতে 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 একটা জায়গা আছে ওভার ব্রিজের পাশে, রাস্তার ডাইন পাশে হইল মসজিদের রাইয়ান, আর রাস্তার বাম পাশে কর্নারের মধ্যে রয়েছে মসজিদে সাজারা। মসজিদে সাজারা, সাজারা মানে কি? কথা কয় না। সাজারা মানে বৃক্ষ। এই মসজিদটা বৃক্ষ মসজিদ হলো কেন? এইখানে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেয়। এই কাফের গোষ্ঠীর ভালো লাগে না। একজন ইহুদি আইসা ডাকতে কয়, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, তবে আমি তোমাকে নবী হিসাবে মানতে পারি, তুমি আমার একটা কাজ করে দেখাও। বলে কি কাজ? বলে ওই যে একটা বৃক্ষ দেখা দেয়, বৃক্ষটা যদি তোমার সামনে আসে, আইসা যদি বলে তুমি সত্যিকারের নবী, তাহলে আমি তোমাকে জানবো তুমি সত্যিকারের নবী। বিষয়টা কেমন হলো? এটা কি সম্ভব? কথা কয় না। যত রকমের বেসম্ভব, যে কথা বাজারে বিক্রি হয় না, সমাজে দাম নাই, এমন কিছু কথা রাসূলের সামনে হাজির করে। আচ্ছা, আমি মাওলানা লতিফ নুরীকে যদি বলে হুজুর ওই রাস্তাটা হেঁটে সেটা পিছিয়ে লয়ে যাবে, তাই এই এলাকার মানুষ যারা আছে সবাই আপনার কাছে মুরিদ হয়ে যাবে, আমার দ্বারা সম্ভব? ও রাস্তাও নেওয়া সম্ভব না, মুরিদও বানা সম্ভব না। এটা বেকায়দা কথা, বেকায়দায় ফেলা। মানে এই ব্যক্তি আল্লাহর হাবিবের একটা বেকায়দায় ফেলাইন না কাজ কারবার, কিন্তু ও তো জানে না যে রসুলের ক্ষমতা, রসুলের পাওয়ার আল্লাহ কেমন দিছে। সে তো আল্লাহর তরফ থেকে একজন ফুল পাওয়ার নবী, ঠিক কিনা বেঠিক? আল্লাহর হাবিব ডাকতে বলে, ইহুদিরাই যদি তুমি ওই গাছটার কাছে যাও, গাছটার কাছে যাইয়া বলো আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে, যাও। আমি যাব? বলে হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ বৃক্ষ, তোমাকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। বৃক্ষটা অমনি খাসাইসুল কুবরা নামক শরীফ কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর শাহ মুহাদ্দিস আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফ কিতাবের মধ্যে লেখেন, গাছটা অমনি আস্তে আস্তে উঠতে লাগলো উপরের দিকে, শিকড়গুলি বের হয়ে গেল, শিকড়গুলির উপরে হাত হেঁটে হেঁটে ভর করে হেঁটে নবীজির সামনে আসলেন। নবীজিকে ডাকতে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইবার ডাক দিয়া বলতে লাগলো, ও ইহুদি, গাছ কি বলেছে শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। এইবার তুমি বলো তো দেখি আমি সত্যিকারের নবী নি? এই আমার ভাইরা, আমি কথা ডিস্টার্ব করবেন না, আমি বলতেছি
আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বলতে চাই, এমন সময় গাছ কানাম কয় ডাক্তার কয় গাছটা যেইখানে ছিল সেইখানে পাঠাইয়া দেন। ডাক্তার কয় ইয়া শাজারা রুহ, হে গাছ তুমি যাও। সে চলে যায়, যাইয়া তার যথাস্থানে দাঁড়িয়ে রইল। এইবারে ডাক্তার বলে হুজুর গাছ কি বলেছে তুমি শুনেছো কিনা? ইহুদি ডাক্তার বলেন হ্যাঁ শুনেছি। এইবার তোমার কি মনে হয় আমি কি আসলে সত্যিকারের রাসূল কিনা? এইবার ইহুদি ডাক্তার বলে আর বলতে হবে না, যেইভাবে বলছিলাম, যেই মন মানসিকতা নিয়ে বলেছিলাম, আসলে ব্যাপারটা ওইরকম আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পেরেছি আপনি হলেন সত্যিকারের রাসূল। আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমার দাওয়াত নিয়া, এই কোরআনের দাওয়াত নিয়া আরেকটু সামনে গেল। ওই রাস্তায় ওইখানে একটা মসজিদে সাজারা একটু এগিয়ে গেছে, কোরআনের দাওয়াত দেয়। নবী আমার তেলাওয়াত করে। এই আলোচনা যদি আমি আলোচনা করতে যাই প্রায় 3 ঘন্টা হলেও শেষ হবে না। এই কোরআন তেলাওয়াত করে আবু জাহিল্লা কয় ওই যে তেলাওয়াত করে আব্দুল্লাহর গোলাম, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। তোর একটা কাজ করবি, এই কোরআন দিয়া যখন তেলাওয়াত শুরু করে আব্দুল্লাহর গোলাম, তখন মানুষগুলি পাগল হয়ে যায়, সব মানুষগুলি আব্দুল্লাহর গোলার পক্ষে চলে যায়। কোরআন তেলাওয়াত যখন শুরু করে তারা কাছে যাইয়া তারা হট্টগোল শুরু করে দিবি। কি করতে পারে? হট্টগোল শুরু করে দিবি, গন্ডগোল শুরু করে দিবি। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের মধ্যে এইভাবে বলেন, ইন্না জাআলনাহু কুরআনা আরাবিয়্যা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমা'ু লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লা'আল্লাকুম তাতাগলিবুন। কাফেররা বলে তোমরা এই কোরআন যখন শ্রবণ করো না, যখন তেলাওয়াত করবে এই কোরআন শ্রবণ করবে না, এবং তা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করবা, হট্টগোল সৃষ্টি করবা, যাতে তোমরা বিজয়ী হতে পারো। তাহলে বিজয়ী হলো তারা না মুসলমানেরা? কি কয়? তোমরা হট্টগোল করলে তোমরা বিজয়ী হয়ে যেতে পারবে। আসলে কি বিজয়ী এরা হইতে পারছে? না না, আমার শেষ আলোচনা না না। এরপরে বলে আব্দুল্লাহর গোলাম, তুমি যে তেলাওয়াত করো এমন তেলাওয়াত আমরাও করতে পারি। তুমি যেই কোরআন বানাই, তুমি যেই কোরআন তেলাওয়াত করো এমন সূরা, এমন তেলাওয়াত আমরাও করতে পারি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে এই তো, এটা হলো সাহিত্যিকাল। তোমরা যদি পারো কবি সাহিত্যিকেরা একটা ছোট্ট একটা কোরআন, একটা ছোট্ট একটা সূরা বানাইয়া নিয়ে আসো, আমি লম্বা ইতিহাস ওই দিকে যাব না। এরপরে তারা চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে করতে কিছুদিন পরে মক্কার কিনারে আসলেন, কাবা বাইতুল্লাহর কিনারে আসলেন। ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এই কিতাব কোন মানুষ রচিত নয়, কোন মানুষ বানায় নাই। এই কিতাব একমাত্র কার কিতাব? যখন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর ওহী। অনেক লম্বা আলোচনা, অনেক কথা বলার ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনের দিকে আর সামনের দিকে বাড়াইতে পারি না। আমি আপনাদেরকে বলবো এই কোরআনের পক্ষে আছেন না নাই? ধরে কোন আছেন না নাই? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই হযরতে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের জামামা যখন তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল, নবীজি আমার নিজের চাদরটা বিছাইয়া দিয়া ডাক দিয়া বলেন, আমার এই চাদরের মধ্যে যে দান করবে আমি নবী তারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে
বলে দিয়াম সাহাবীরা গরিব মানুষ, দুর্ভিক্ষ চলতেছিল মদিনায় তখন, তারপরও তারা যা দিতেছে ওই দুর্ভিক্ষের মধ্যে তারা দান খয়রাত করতে লাগলো। হযরত আবু বকর চলে গেলেন বাড়িতে, দৌড়ে বাড়িতে গেলেন। বাড়ির ভিতর থেকে কয়েক কেজি সব আর কয়েকটা মোহর নিয়ে আসতেছে। বিবি ডাক দিয়া বলেন, স্বামী হে আপনি কোথায় যান? বলে আমার হাবিব, আল্লাহর হাবিব আজকে ঘোষণা দিয়েছে, নিজের চাদর বিছাইয়া দিয়েছে, ওই চাদরের মধ্যে দান করলে সে নাকি জান্নাতি হবে, সেই জন্য ঘরে যা ছিল তাই নিয়ে যায়। স্বামী একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমিও তো মাহরুম হইতে পারি না, একটু অপেক্ষা করেন, আমিও কিছু দিতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ঘরের ভিতরে একটা কোঠার মধ্যে ঢুকিয়া নিজের পরনের কাপড়টা দিয়ে দিলেন, দিয়া ডাকতে বলেন, ওগো স্বামী, আপনি আজকে দান করে আল্লাহর হাবিবের সুপারিশ পাইয়া জান্নাতবাসী হবেন। আমারও বুঝি কি যাইতে মনে চায় না, আমারও কি দান করতে মনে চাই না। হাবিব, ওগো আপনি যাইয়া বলবেন, হাবিবুল্লাহ নবীকে বলবেন, আমার কাপড় খুলিয়া আমিও শরীক হইলাম, এই জিহাদের ময়দানে দানে শরীক হয়ে গেলাম। এইভাবে যখন দিতে লাগলেন, সবাইও দিতে লাগলেন। এমন সময় ডাক হয়, আমার আবু বকর কই? আমার আবু বকরকে দেখতেছি না, দানবীর আমার আবু বকর কই? অমনি একটা পিলারের আড়াল থেকে আবু বকর বের হয়ে আসলেন। বের হইয়া অমনি তার ঝুলির ভিতর থেকে সবগুলি ঢাইলা ঢাইলা দিতেছে। কয়েক কেজি গম বাসব আর কয়েকটা দিনার আস্তে করে ঝরঝর করে পড়লো। এমন সময় আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে আমার এই চাদরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটা তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। নবী ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, আমার আবু বকরের দানটাই হলো সর্বশ্রেষ্ঠ। এইবার সাহাবীরা বলতে লাগলো, হায় হায়, আমরা এত দিলাম, আবু বকর তো খুবই কম দিল, সেই তুলনায় খুবই নগণ্য। আরেকজনে কয় এত দিলাম, আরেকজনে কয় এত দিলাম, কয় কি? আমার নবী ডাকতে বলে, সাহাবীরা, আবু বকরের থেকে তোমরা অনেক অনেক বেশি দিয়েছো, তারপরেও আবু বকরের দানটা কেন এত সেরা হলো তোমরা জানোনি? তোমাদের ঘরের মধ্যে যা আছে তার অনেক অংশের ভিতর থেকে সামান্য নিয়ে আসছো, অনেক রেখে আসছো, তার ভিতর থেকে কিছু আনছো, আরেকজন আনছো, অনেক ধন সম্পদ আছে হয়তোবা, সেখান থেকে কিছু অংশ নিয়ে আসছো। আর আমার আবু বকরের জিজ্ঞাসা করো, আমার আবু বকর ঘরের ভিতরে কতটুকু আনছে, কতটুকু রেখে আসছে? হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আবু বকর রে, ঘরের ভিতরে কি রেখে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, নবীজি, আমি ঘরের ভিতরে একমাত্র যা ছিল সব নিয়ে আসছি, আর যা রেখে আসছি আমি ঘরের মধ্যে আল্লাহ আর রাসূল রেখে আসছি। সবাই শর্মিন্দা হয়ে গেল। এইবার হযরতে উসমান গনি দাঁড়াইয়া গেলেন, যতটা বাকি আছে, যত খরচ দরকার সব খরচ দিয়া হযরত উসমান গনি দাঁড়াইয়া গেলেন। সমস্তগুলি দিয়া দিলেন, বেশি বেশি করে দিলেন, ধনী মানুষ বেশি বেশি করে দিলেন। আমার রাসূল ডাকটা কয়, উসমান গনি, ইচ্ছা করলে এই সব দানগুলি তবুকের ময়দানে যা প্রয়োজন সবটাই তো তুমি দিয়া দিতে পারতা। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পারতাম, তাইলে দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, দিলাম না। আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে আমি এই একজন ব্যক্তি, আপনার কথা অনুসারে আমি এই জান্নাতি, আমার ভাইরা জান্নাতে যেতে পারতো না। আমি সুযোগ করে দিয়েছি, গরিব মানুষেরা, গরিব সাহাবী কিছু কিছু দিয়া আমরা যেন একটা কাফেলা হইয়াম আপনি নবীর সঙ্গে জান্নাতবাসী হতে পারি। ও আমার
ভাইরা, আমার বন্ধুরা, আজকের কোরআন শিক্ষা, কোরআনের তালিম, কোরআন পড়ানো হয় এমন একটা মাদ্রাসা, তাও আবার শুনি এতিম মাদ্রাসা, 10-এর সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসা চলে। তাই আমি আপনাদেরকে বলবো, এই আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হচ্ছে, যেই তেলাওয়াত হচ্ছে এইখানে, আপনি যদি এইখানে শরীক হন, আপনার মা বাবা কবরে আছে, তার কিছু পাইবে কি পাবে না? আপনি মারা গেলে আপনিও পাবেন। তাই আসুন, এই নবীর ঘর যেখানে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয়, শেখানো হয়, তালিম দেওয়া হয়, এই মাদ্রাসার মধ্যে কোন বাবাজি আছেন, ওই উহুদের ময়দানে আপনি শামিল হবেন, ওই বদরের ময়দানে শামিল হবেন, আপনি ওই তাবুকের ময়দানে শামিল হয়ে যাবেন। কোন বাবাজি আছেন 10,000 টাকা দিবেন, হুজুর আমি 10,000 টাকা দিব। আমার ঢাকাবাসী ভাইরা 10,000 টাকা দিবেন, মাত্র 10,000 নগদ দেন। আছেন কেউ? আর যদি বলেন হুজুর অর্ধেক দিলাম, অর্ধেক একটু সময় নিলাম, এই আমার ভাইরা কি হবে এই অর্থ দিয়া? এই অর্থ দিয়া হবে কি? আজকে মরলে কালকে 2 দিন আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা কারাকারি করবে, মারামারি করবে। আসেন, আপনার এই অর্থটা আপনি একটু কাজে লাগান, নবীর ঘরে দিয়া কাজে লাগান, এতিমরে খাওয়ান, এতিম মিসকিনদেরকে খাওয়ান, আপনি সওয়াব পাবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনার ধন সম্পদ 770 থেকে 700 গুণ বাড়াইয়া দিতে পারে। আসেন, 10,000 টাকা, 10,000 কেউ আছে? হুজুর 10,000 টাকা দেব। শরীফ ভাই দিছে 10,000। নারে তাকবীর! আমার শরীফ ভাই 10,000 টাকা দরকার। মারহাবা, আল্লাহ কবুল করো, মাকসুদ পুরা করে দাও, ঘাটি ঘাটি পার করো। আল্লাহ গো তুমি দেখছো, আল্লাহ গো তার মা বাবারে মাফ করে দাও, মনের আশাগুলি পুরা করে দাও, সোনার মদিনা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দাও, আমিন। কে আছে? আর কে আছে? নুমান ভাইয়া। কি নাম? নুমান ভাইয়া 20,000 টাকা। আল্লাহু আকবার, নারে তাকবীর! নুমান ভাই 20,000 টাকা দরকার। মারহাবা, আল্লাহ কবুল করো, মাকসুদ পুরা করে দাও, গাড়ি গাড়ি পার করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, হায়াতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দিয়া দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারা না করাইয়া কবরের দেশে নিও না, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা সময় বড় কম, সাবিজের মা 500 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ তুমি কবুল করো। নোমান ভাইয়া 20,000 টাকা দিছে, রাজু ভাইয়া 5,000, শরীফ ভাই 10,000 টাকা দিছে, তারপরে নাকি আলম ভাই 10,000 টাকা দিছে, আল্লাহ কবুল করো। চুন্নু কাকা চাউল দিছে, আল্লাহ রনি আল্লাহ 10 কেজি গোশত, আল্লাহ সোহাগ ভাই 70 কেজি গোশত দিছে, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, মনের আশা পুরা করে দাও, ঘাটে ঘাটে পার করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তুমি দেখেছো, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসেন না একটু হাতটা বাড়াইয়া দেন। এরপরে আপনাদেরকে বলবো, এই নবীর ঘর এতিম ছাত্ররা খাবে, যাদের অর্থ কম তাদের কাছে বলবো, এই ঘরের মধ্যে 1 বস্তা করে চাল দেন, 1 বস্তা চাল, 25 কেজির 1 বস্তা চাল, এই ঘরের জন্য 1 বস্তা করে চাল দেন। আর 10,000 না দেন, 5,000 টাকা দেন, 5,000 করে টাকা দেন, 1 বস্তা করে চাল দেন। আপনারা আসেন, একটু জলদি করে আসেন। আমি আপনাদেরকে বলবো, দেরি করে